মায়ের সম্পত্তির ভাগ পেতে ওয়ারিশ সনদ নিতে ইউপি সদস্যের দ্বারস্থ হন তালাকপ্রাপ্ত মঞ্জুরা বেগম। ওয়ারিশ সনদ পেতে হলে ওই ইউপি সদস্যকে বিয়ে করতে হবে এমন শর্ত দেয়ায় বেকায়দায় পড়ে যান ওই নারী। কি করব আমি এই বাচ্চা নিয়ে? তখন আমার তো কোনো অর্থ নেই, আমার এইখানে আপন বলতে কেউই নেই, আমার কোনো দেখাশোনার কেউই নেই। প্রায় 1.5 মাস ঘোরাঘুরি করে ওয়ারিশ সনদ না পাওয়ায় বাধ্য হয়ে ইউপি সদস্যের প্রস্তাবে রাজি হয়ে বিয়ে করেন তাকে। বিয়ের বছর না ঘুরতেই ইউপি সদস্য রেজাউল করিমের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন মঞ্জুরা বেগম। এমনি এলাকার সবাই জানে, চেয়ারম্যান জানে, চেয়ারম্যানের কাছে বলা হয়েছিল, আমি কোনো বিচার পাইনি কোথাও। মায়ের সম্পত্তির ভাগ নিতে মঞ্জুরা বেগম নানাবাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নে আসেন। ওয়ারিশ সার্টিফিকেটের জন্য সেখানকার ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সদস্য রেজাউল করিমের দ্বারস্থ হন তিনি। এখানে আমার নানাবাড়ি, আমি এইখানে আমার মার ওয়ারিশ হিসাবে আসি। এখানে আমি জমিন পাবো, আমার মা মারা গেছে সেই ওয়ারিশের হিসাবে। আমি এখানে সেনেরচর ইউনিয়ন পরিষদে যাই, সর্বপ্রথম চেয়ারম্যানের কাছে, তাকে আমার কাগজপত্র দেখাই। দেখানোর পরে আমার ওয়ারিশ কেমে সার্টিফিকেট লাগে, এই সার্টিফিকেট দেওয়ার মালিক ছিল মেম্বার, আমি তার কাছেও ওইখান থেকে পরিচয়। মঞ্জুরা একজন তালাকপ্রাপ্ত নারী এমন খবর জানার পর ইউপি সদস্য রেজাউল তাকে বিয়ে করার শর্তে ওয়ারিশ সার্টিফিকেট দিতে রাজি হয়। এমন অবাক করার শর্তে হতবাক হন মঞ্জুরা। ওনার কাছে এই সার্টিফিকেটের জন্য গেলে পরে উনি আমাকে সার্টিফিকেট দিতে রাজি হয়, কিন্তু এক পর্যায়ে জানতে পারে যে আমার হাজবেন্ড নাই। তারপরে তো সে আমার পিছনে করার পরে এক পর্যায়ে সে আমাকে বলে যে আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আপনার সার্টিফিকেট দেন। এখন আমার এই সম্পদের কারণে আমি বহুত হেরাজ হয়ে 1.5 মাস ধরে ঘুরছি। ঘুরার পরে তারপরে আমি তার প্রস্তাবে রাজি হয়েছি। মঞ্জুরা বেগম জানাই, নানাবাড়ির এই সম্পদের জন্য আগের স্বামী তাকে তালাক দিয়েছেন। এদিকে ইউপি সদস্য রেজাউলও বিবাহিত, কিন্তু সেটা মঞ্জুরার কাছে গোপন করেন। পরিবারের মতেই তাদের বিয়ে হয়। আমি এই সম্পদের জন্য আমার সংসার থেকে বিচ্ছিন্ন হয়েছি, আমি অনেক হয়রানি হয়েছি। তারপরে আমি এই বিয়েটা করছি। বিয়েটা করে আমি 1 বছর যাবত তার সাথে ভালোভাবে ছিলাম, কিন্তু তার আগে বউ ছিল, 2টা বাচ্চা ছিল, আমারে বলেছিল না বলার কারণে ওনার আরেকটা বউ ছিল, সেই বউটা চলে গেছিল। চলে যাওয়ার পরে তার বাড়ির ফ্যামিলিগতভাবে আমার বিবাহরই সবাই জানে এই বিয়েটা দেয়। ইউপি সদস্য রেজাউলের সাথে 1 বছর ভালোভাবেই সংসার করেন মঞ্জুরা। এরপর তার উপর নেমে আসে অমানসিক নির্যাতন। 1 বছরের দাম্পত্য জীবনে কোনো খরচ রেজাউল মেম্বার দেয়নি বলে অভিযোগ মঞ্জুরার। আমি 1 বছর ভালো ছিলাম, তারপরের থেকে আমার উপরে টর্চারিং শুরু হয়। আমারে ঠিক মতো আমার খাবার পড়ার দেয় না, আমার এ পর্যন্ত কোনো ভরণ পোষণ সে দেয় না। মঞ্জুরার অভিযোগ, ঝিনাইদহ জেলার হাটগোপালপুরে তার একটি বাড়ি ছিল, কৌশলে সেটি বিক্রি করেন রেজাউল মেম্বার। মঞ্জুরার অন্য সম্পত্তি সহ গয়নাগুলো বিক্রি করে সব টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও করেন মঞ্জুরা। এরপর তাকে দিয়ে তারই নামে বিভিন্ন ব্যাংক থেকে লোন নেয় রেজাউল, যা এখনো রেজাউল পরিশোধ করেনি। দেশের থেকে আমার এসে ফুসলাই আমার বাড়ি বিক্রি করাইছে। ঝিনাইদহ জেলার ভিতরে আমার বাড়ি ছিল হাটগোপালপুর, সেই বাড়ি বিক্রি করাইছে, সেই টাকা পয়সা নেছে। তারপরে আমার জেনে যা ছিল, গহনাগাটি যা কিছু ছিল আরো ব্যাংক ব্যালেন্স, সেগুলোও সে নষ্ট করেছে, সে নেছে। আমার দিয়ে কয়েকটা লোন তুলাইছে, এখনো কৃষি ব্যাংকে থেকে আমার কাছ থেকে লোন উঠাই নেছে। সে 90,000 টাকা লোন নেছে, 2 বছর চলে, সেই লোন সে শোধ করে নেয়। বর্তমানে মঞ্জুরা ভাড়া বাড়িতে থাকেন। তিনি রেজাউলের বাড়িতেও যেতে পারেন না। গ্রামের বাড়িতে গেলে রেজাউলের পূর্বের 2 স্ত্রী মারধর করে তাড়িয়ে দেয় বলে অভিযোগ করেন মঞ্জুরা। এখন আমার সব সময় অত্যাচার করে, আমি গ্রামে যেতে পারি না, আমি থাকি এই ভাড়া বাড়িতে। আমি গ্রামে গেলে পরে তার যে বউ আছে আগের, সেই বউ দিয়ে আমারে মারধর করে। আমি ওই রোড দিয়ে চলতে পারি না, পাশে কারোর বাড়িতে যাইতে পারি না, গেলে পরে তার বউ খবর পেয়ে আমারে মারে। এর আগে ইউপি সদস্য রেজাউল করিম মাদবরের 2 স্ত্রী মঞ্জুরা বেগমকে মেরে অজ্ঞান করে রাস্তায় ফেলে গিয়েছেন বলে জানান তিনি। রেজাউল এতটাই প্রভাবশালী যে তার ভয়ে কেউ মঞ্জুরা বেগমকে কোনো ধরনের সহযোগিতা করার সাহস পাচ্ছে না বলে জানান তিনি। এর আগে তার 2 বউ মিলে আমারে মারিছিল, রাস্তায় ফেলে আমি অজ্ঞানে পড়েছিলাম, কেউ আমাকে ধরেছিল না। ভয়ে আগের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় না, আমি কোনো মামলাও করি নাই, কোনো কিছু করি নাই, আমি এই বিষয় কারণে জানাইও নেই। মঞ্জুরা বেগম জানাই, তিনি বর্তমানে 5 মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় ভরণ পোষণ তো দূরের কথা, রাস্তায় ফেলে মারধর পর্যন্ত করেছে ইউপি সদস্যের লোকজন। আমি আজ 4 মাস গর্ভবতী, 4 মাস শেষ হয়ে গেছে, 5 মাসে পড়েছে। এই পর্যন্ত আমারে এই বিষয়ে সে কোনো চিকিৎসা, আমি ঈদের আগের থেকে আমার 11 রোজায় রাস্তায় ফেলে মারিছিল। এখন সে আমার কোনো বাজার সদাই কোনো কিছুই দেয় না। বলিছিলাম দেখে আমার খারাপ ভাষায় গালি দেয়, কয়
এইভাবে ভাষা দিয়ে আমার রাস্তায় দিলে মারিছিল, চেয়ারম্যানের বাড়ির পাশে রাস্তায়। মঞ্জুরা বেগমের অভিযোগ, তার গর্ভজাত সন্তান নষ্ট করতে পেটেও আঘাত করেন ইউপি সদস্য রেজাউল। পেটে কিল মারিছিল, ঘুষি মারিছিল আমার এই বাচ্চা নষ্ট করে দেওয়ার জন্য। এখন তার বাড়িতে জানতে পারিছে আমি গর্ভবতী। অন্তঃসত্ত্বা হওয়ার পরও কোনো খরচ দেন না, বরং খরচের কথা বললে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ মঞ্জুরা বেগমের। সে কোনো খোঁজখবরই করে না, আমার যে কোনো খাবার লাগবে, আমার ডাক্তার লাগবে, আমার চিকিৎসা লাগবে, কোনো কিছুই সে করে না। কই তুই যা পারিস তাই করে, আমি এই বিষয়ে কোনো কিছু করব না, আমি 1 টাকাও খরচ করতে পারবো না, আমি 1 পয়সাও দিতে পারবো না। মঞ্জুরা বেগমের অবস্থা এখন এতটাই খারাপ যে কোনো নিঃসন্তান দম্পতি যদি গর্ভকালীন সময়ে ভাত কাপড় ও চিকিৎসার ব্যয় বহন করেন, তাহলে তিনি সেই দম্পতিকে তার গর্ভজাত সন্তানকে দত্তক হিসেবেও দিয়ে দিতে চান বলে উল্লেখ করেন। যদি সেরকমের কোনো লোক পাই, আমার করোন পোষক দিলে বাচ্চাটা সুস্থ থাকে, আমি যাতে সুস্থ থাকি, আমার বাচ্চাটা ডেলিভারি হওয়া পর্যন্ত আমি বিক্রি করব না। যদি কেউ নেয় কোনো ভালো পরিবার, আমি তাকে বাচ্চাটা দেব, কারণ আমার তো সম্ভব না তাকে পালিত করার। বাচ্চা হলে কে দেখবে বা কে তার দায়িত্ব নেবে, এমন মানুষ খুঁজে পাচ্ছেন না মঞ্জুরা। বাচ্চার কথা চিন্তা করে হলেও তিনি সবার কাছে এই ঘটনার সঠিক বিচার দাবি করেন। আমাকে যে বাচ্চাটা হলে কে দেখবে, আমার সেই মানুষটাই নেই। আমি একটা মেম্বারের ওয়াইফ, সেই হিসাবে যদি সেই স্বীকৃতিটা তার কাছে না পায়, তাইলে সে কেমন সেবক, জনগণের কিভাবে সেবা দেয়? যে নিজের ওয়াইফকে সেবা দিতে পারে না, নিজের ওয়াইফকে খেয়াল রাখে না, পরিচয় দিতে চাই না, তাইলে পরে সে কিসের মেম্বার? আমি এই বিষয়ে প্রধানমন্ত্রীকে সালাম জানাই এবং আমার ন্যায্য বিচার চাই। আমি তার কাছে সহযোগিতা চাই, সে আমাকে সহযোগিতা করবে। আমি অনাথ হিসাবে আমার এই বাচ্চার দিকে তাকাইয়ে। প্রতিবেশীরা জানায় মঞ্জুরা এখন বেশ অসুস্থ। স্বামীর কাছে নির্যাতিত হয়ে মাঝে মাঝে বাসায় এসে দরজা বন্ধ করে কান্না করে। আর স্বামীর বাসার লোকজন কেউ দেখাশোনা করতেছে না ঠিকঠাক মতো, মাঝে মাঝে গেট টেট লাগায় কান্নাকাটি করে। আমাদের প্রতিবেশী উনি, সবাই সাহায্য করবেন ওনাকে। মানুষ অসহায় আছে, দেখার কেউ নেই।